আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ প্লিজ ভাই বোনেরা সবাই, বন্ধুরা আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন। দেখেন, আমি আজকে একটা কি হাঁস, এই হাঁসটার নাম কি আপনারা কমেন্টে জানাবেন। এই হাঁসটা আমি জবাই করে নিয়ে এই যে মানে গরম পানি বুড়িয়ে আর কি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা কিভাবে ছাড়ান কমেন্টে জানাবেন। দেখেন, ছাড়িয়ে ভালো করে আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেছে, এই দেখেছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। হাঁসটার ওজন ছিল 2.5 কেজি ওজন, মানে কুটে বেছে 2.5 কেজি, ছাড়িয়ে পরিষ্কার করে 2.5 কেজি ওজন হয়েছে। আর এই হাঁসগুলো একটু বড় বড়ই হয়। দেখেন আপনারা, এই হাঁসটা আমি কিভাবে কুটে নেই দেখেন, কুটতেই পারছিলাম না, কি বলবো, এত শক্ত আমার বডিটা, মানে ধার কমে গেছে কি কি বুঝতেই পারছি না, বিশাল শক্ত। তবে সেই আপনারা কি দা কুরুল দিয়ে কুপিয়ে কুপিয়ে কোটেন, ওইটা হলে আমার ভালো হতো, আমার কাছে মনে হচ্ছিল। তা আমি এইভাবেই বটিতেই কষ্ট করে, খুব কষ্ট করে কাটলাম। কিভাবে কাটলাম দেখেন, একদম মানে কাটতে গিয়ে আমি নাজেহাল হয়ে গেছি, কিন্তু কাটতে তো হবে, বাড়িতে আর কেউ নেই, আমাকেই কাটতে হবে। খেতে গেলে তো কাটতেই হবে না, তাড়াতাড়ি মানে রান্না করতে হবে। আমার আমার সব রান্না হয়ে গেছে, এইটা আমি রান্না করব। কি কি রান্না করব আপনাদের দেখাবো না আজকে, শুধু এই রান্নাটাই দেখাবো। কিন্তু আমি কি বলবো, দেখেন, ওই দেখেন খুব শক্ত হাঁসটা, খুব মানে খুব ভালো হাঁস। হাঁসটা কিনে নিয়ে এসছে, আমাদের বাড়ির হাঁস না। দেখেন, একটা দাদা দিয়ে গেল, বলা ছিল, সেই দাদাটা দিয়ে গেছে। দেখেন কি এত শক্ত, কাটতে গিয়ে খুব কষ্ট হয়েছে, কিন্তু তাও কাটতে হলো, কাটলাম। ছোট ছোট করে পিস করে নিলাম, খুব বড় পিস খেতে ভালো লাগে না। তা মানে এই হাঁসটার এখন এখন তো শীতের সময়, শীতের সময় এত চর্বি হয় হাঁসে, তা কি বলবো। মানে আপনারা নিশ্চয়ই জানেন যে শীতের সময় হাঁস খেতে খুবই ভালো লাগে। এই হাঁসটা আমি জীবনের প্রথম খাবো, কোনো সময় এই হাঁসটা খাইনি। রাজহাঁস খেয়েছি, পাতি হাঁস খেয়েছি, তারপরে সোনালি হাঁস খেয়েছি, আর একটা রানা হাঁস খেয়েছি, কিন্তু এই হাঁসটা আমি এই জীবনের প্রথমই খাবো। তা বাড়ির কর্তা বকছিল যে এই হাঁস কিনেছো, আমি বলি হ্যাঁ, তা কী হয়েছে, সবাই তো খায়। দেখেন আমার কোটা বাছা হয়ে গেছে, আমি এবারে ধুয়ে নেব হাঁসটা। দেখেছেন মানে খুবই দেখেন অনেকগুলোই মাংস হয়েছে। ফুটে রেখে আপনার 2 কেজি তো মাংস হবেই, 2 কেজি হয়েছে, মানে 2.5 কেজি ওজন হাঁসটা, কিন্তু অনেক কিছু বাদ চলে যায় তো, পাখনা টাকনা বাদ দিয়ে আপনার 2.5-2 কেজির বেশি ছাড়া কম হবে না। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখেছেন কত ফ্রেশ করে, সুন্দর করে ধোয়া কোটা বাছা করলাম, দেখতে পাচ্ছেন। এবার ফ্রেশ করে এবার আমি রান্নায় যাব। দেখেন আমি পেঁয়াজ কেটে নিয়েছি, সমস্ত মশলাগুলো আমি তৈরি করে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে আসছে, আমি পেঁয়াজটা প্রথমে দিয়ে লাল করে নিয়েছি। দেখেন খুব যে অনেক 200, 250, 300 আপনারা তেল দিয়ে রান্না করেন, আমি কিন্তু অত তেল দিইনি, 1 থেকে 100 মতন তেল দিয়েছি। 2 কেজি মাংসে 100 গ্রাম তেল দিয়েছি আমি, খুব বেশি তেল, তাই দেখবেন কত তেল উঠবে। এমনি ডাক্তারে এখন বলছে যে খুব বেশি তেল খেতে বারণ করছে, এই জন্য যেহেতু আমি অত বেশি তেল দিই না। পেঁয়াজটা আমার লাল হওয়ার পরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করেই সঙ্গে সঙ্গে মাংস দিয়ে দিয়েছি। কারণ আদা রসুনটা বেশি আমি পোড়াবো না, মশলাটা মাংসটা দিয়ে আমি এবারে কষিয়ে নেব। একটু কষিয়ে পানিটা মরে যাওয়ার পরে আমি এবারে আমি মানে এলাচ, দারচিনি, লবঙ্গ গুঁড়ো করে নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, আর গুঁড়ো ঝাল, বাড়ির গুঁড়ো ঝাল, সমস্ত কিছু বাড়িতেই আমি গুঁড়ো করেছি, শুধু হলুদটা বাদ দিয়ে আর লবণটা বাদ দিয়ে। আর ওই দুটো মশলা এমনি বাড়িতেই গরম করেছি, গরম করে গুঁড়ো করে নিয়েছি। দেখেছেন মানে রান্নাটা দেখবেন। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু অল্প করে দেব,
যেহেতু কালারের ব্যাপার থাকে, হাঁসের মাংস তো একটু কালার না হলে দেখতে ভালো লাগে না, না? আর দেখতে ভালো না লাগলে খেতে তো অবশ্যই ভালো লাগলে আপনি দেখবেন, দেখতে ভালো লাগলে অর্ধেক খাওয়া হয়ে যায়। দেখেন কি সুন্দর কালার চলে এসছে, দেখেছেন? মানে আমি ভালো করে কষিয়ে কষিয়ে পুরো ভিডিওটা তো আপনাদের দেখাতে পারিনি। দেখাতে গেলে তো একটা মিনিমাম মাংস রান্না করতে আপনার কি বলবো, আধ ঘন্টার বেশি লেগে যায়। সেখানে আমার 7-8 মিনিটে দেখাতে হচ্ছে, মানে বুঝতেই তো পারছেন। ভিডিও কেটে কেটে অল্প করে আমি পানি দিয়ে নিয়েছি। এই পানিটা মরে গেলে আমি ফের আবার একটু পানি দিয়ে বসিয়ে রাখবো। দেখেন কি সুন্দর, মানে কালারটাও যেমন দুর্দান্ত কালার হয়েছে। আমি এই জিরে আর কাঁচা মরিচ নিয়েছি, ওটা বেটে আমি দিয়ে দেবো। দেখেন আমি আর কি হাঁসের যে চর্বিগুলো আর কি, মানে ছাল যেটা বলে, ওই ছালটা আমি একটু হালকা পানি দেওয়ার পরে দিয়েছি, যেহেতু ওর চর্বিগুলো গলে যাচ্ছে, তবুও গলে যাবে। দেখেন কতগুলো মাংস হয়েছে, দেখেন কি বলবো বন্ধুরা, আপনাদের যে খাওয়াতে পারলে আমার মনটা এত শান্তি হতো, তা কি বলবো। আপনারা যদি রিকোয়েস্ট করেন তা আমি খাওয়াতে পারি আপনাদের। এমনি আমি অনেক লোকেরই খাওয়াই, মানে কি বলবো, খাওয়াতে ভালোবাসি আমার, মানে আর আমার হাজব্যান্ড তো আরও খাওয়াতে ভালোবাসে। ও তো যাই রান্না করি না কেন আমাদের বাড়ির আশেপাশ থেকে সবাইকে ডেকে নিয়ে আজকে এই পিঠে টেটে, মানে বিভিন্ন রকমের আইটেম হলেই, মানে কি বলবো, আমি এলাচ দারচিনি লবঙ্গ আবার একটু পেস্ট করে আর জিরে মরিচের পেস্টটা দিয়ে দিলাম, একসঙ্গে করে রেখেছিলাম। বন্ধুরা দেখেন আমার রান্নাটা হয়ে এসছে। আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে আমার মাংসটা কষা কষাভাবে হয়ে গেছে। দেখেন আমার হয়ে গেছে একদম, সামান্য ঝোল রেখেছি, খুব তেলের ঝোলটা শুধু রেখেছি। মানে প্লিজ 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 কি বলবো, রান্নাটা দেখেই তো আপনারা বুঝতে পারছেন কেমন ভালো লাগবে বা কতটা ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ। খোদা হাফেজ।